আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় তালিবুল ইলম ভাই ও বোন, আজকে আমরা তালিমুল ইসলামের প্রথম খণ্ডের ২১তম দার্সে নামাজ পড়ার পদ্ধতি সম্পর্কে পড়ব। দেখো, এখানে লেখা আছে নামাজ পড়নে কা তরিকা, নামাজ পড়ার পদ্ধতি। নামাজ পড়ার পদ্ধতি এটা একটা বড় শিরোনাম। এখানে আমরা এই ক্লাসটা ২ দিনে শেষ করব, ২টা ক্লাসে শেষ করব। তোমরা একসাথে দেখতে যেও না, তাহলে পারবা না, ভুলে যাবা। প্রথমে যা পড়িয়েছি শেষ পর্যন্ত যেতে যেতে প্রথমে এটা ভুলে যেতে পারো। তাই ২ দিনে তোমরা এটা পড়বা আশা করি। ২বার দর্সে, ২বার ক্লাসে। একবার তুমি প্রথম ক্লাসটা ভালোভাবে জব্দ করে মুখস্থ করে তারপর দ্বিতীয় ক্লাসে যাবে। আমরা এখানে যা পড়াই এগুলো যদি তুমি শুধু মনোযোগ দিয়ে একবার শোনো, তাহলে অনেকাংশ মুখস্থ হবে ঠিকই, কিন্তু পুরোপুরি তুমি পারবা না। এখানে পড়ানোর পরে তুমি নিজে তোমার কিতাব খুলে দেখবা, চেষ্টা করবা তুমি পারো কিনা। যেখানে পারো না সেখানেই তুমি এই ভিডিওটা চালু করে ওই জায়গাটা দেখে নাও, তাহলে তোমার আর সমস্যা থাকবে না। যদি তুমি এখানে দেখা পর্যন্ত সীমাবদ্ধ থাকো, তাহলে কিন্তু পরে তুমি তালিবুল ইসলাম বুঝবা না, পারবা না। নিজে পড়েছো ঠিকই, পড়ার পর এবার নিজের প্র্যাকটিস করতে হবে না, নিজে পারো কিনা এটা দেখতে হবে না, যাচাই করতে হবে না। এটা না করলে তো ফায়দা হবে না, এটা করতে হবে। আর আমরা যেহেতু তালিমুল ইসলামের শুধু মাসালা বা আকিদা নিয়ম কানুন এগুলো জানছি না, বা এই কিতাবের অর্থ জানছি না, আমরা একটা ভাষা শিখছি। তাই ভাষা শেখার টেকনিক হলো, পদ্ধতি হলো, তুমি যে ভাষা শিখতে চাও ওই ভাষায় যত বেশি চর্চা করবা তত বেশি পারবা। এই কিতাবটা যত বেশি তুমি পড়বা, তুমি তত বেশি উর্দু পারবা, তত বেশি উর্দুতে কথা বলতে পারবা, উর্দু পড়া লেখা বুঝতে পারবা, বড় বড় কিতাব পড়তে পারবা। এখনই তোমরা এই তালিমুল ইসলামের প্রায় শেষের দিকে চলে আসছো, আর সম্ভবত ২, ৩, ৪টা ক্লাস আছে, প্রথম খণ্ড শেষ হবে। তো এখন তুমি উর্দু কোনো কিতাব যদি তোমার আশপাশে থাকে, তুমি ওটা নিয়ে বসতে পারো, দেখবা অনেকখানি তুমি বুঝবা। আর বুঝতে তোমার ভালো লাগবে, পড়ালেখার আগ্রহ বেড়ে যাবে। চলো আমরা পড়া শুরু করি। নামাজ পড়নে কা তরিকা, নামাজ পড়নে কা, নামাজ পড়ার তরিকা পদ্ধতি, মানে নামাজ কিভাবে পড়তে হয় সেটা এখানে বলা হবে। सवाल प्रश्न, नमाज पढ़ने का तरीका क्या है? নামাজ পড়ার পদ্ধতি কি? নামাজ পড়নে কা, নামাজ পড়ার তরিকা পদ্ধতি क्या है কি? জবাব উত্তর, নামাজ পড়নে কা তরিকা यह है। নামাজ পড়ার, নামাজ পড়নে কা মানে নামাজ পড়ার, তরিকা পদ্ধতি ये है এই। নামাজ পড়নে কা তরিকা ये है, নামাজ পড়ার পদ্ধতি হলো এই। ওযু করকে, পাক কাপড়ে পেহেনকর। অজু করকে মানে অজু করে, পাক কাপড়ে পবিত্র কাপড়, পেহেনকর পরিধান করে। অজু করকে অজু করে, পাক কাপড়ে পেহেনকর পবিত্র কাপড় পরিধান করে। পাক জায়গা পর, পবিত্র জায়গার উপর। কেবলে কি তরফ মুহ করকে, কেবলে কি তরফ কেবলার দিকে, তরফ মানে দিক, কেবলা মানিতে হলো কেবলা যেদিকে কাবা শরীফ আছে সৌদি আরব। কেবলা কি তরফ, কেবলার দিকে, মুহ করকে মুখ করে। এটা কিন্তু মুনহু না, আবার মুহ, নুনটা উচ্চারণ হবে না, কিন্তু নাকে যাবে, গুন্না। মুহ করকে মুখ করে, খারে হো দাঁড়াও, খারে হো মানে কি দাঁড়াও। তাহলে অজু করকে অজু করে, পাক কাপড়ে পেহেনকার পবিত্র কাপড় পরিধান করে, পাক জায়গা পর পবিত্র জায়গায়, কেবলে কি তরফ মুহ করকে কেবলার দিকে মুখ করে, খারে হো দাঁড়াও। নামাজ কি নিয়ত করকে, নামাজের নিয়ত করে। দোনো হাত কানু তক, উভয় হাত কান পর্যন্ত উঠাও, উঠাও। নামাজ কি নিয়ত করকে, নামাজের নিয়ত করে। দোনো হাত কানু তক, উভয় হাত কান পর্যন্ত উঠাও। और अल्लाह अकबर कहकर, এবং আল্লাহ আকবার বলে, कहकर মানে বলে। हाथों को, হাত দুটোকে। नाफ के नीचे बांध लो, नाफ মানে নাভি, नाफ के नीचे মানে নাভির নিচে, बांध लो বেঁধে নাও। और अल्लाह अकबर कहकर, এবং আল্লাহ আকবর বলে। हाथों को, হাতকে। नाफ के नीचे बांध लो, নাভির নিচে বেঁধে নাও। दाहिना हाथ ऊपर और बायां हाथ उसके नीचे रहे। दाहिना हाथ ডান হাত, ऊपर মানে উপরে, दाहिना हाथ ऊपर ডান হাত উপরে, और बायां हाथ उसके नीचे रहे, এবং বায়াঁ হাত মানে বাম হাত, উসকে তার নিচে রহে নিচে থাকবে, এবং বাম হাত তার নিচে থাকবে। ডানা হাত উপর ডান হাত উপরে, और बायां हाथ उसके नीचे रहे, এবং বাম হাত তার নিচে থাকবে। নামাজ মে ইধার উধার না দেখো, নামাজে এদিক সেদিক দেখো না। নামাজ মে মানে হলো নামাজের মধ্যে,
इधर उधर एदिक सेदिक ना देखो देखो ना। नामाज में इधर उधर ना देखो, नामाजेर मध्य एदिक सेदिक देखो ना। आदब से खड़े रहो, आदबेर साथे दाड़िये थाको। आदब से माने आदबेर साथे खड़े रहो, दाड़िये थाको। आदब से खड़े रहो, आदबेर साथे दाड़िये थाको। खुदा ताला की तरफ ध्यान रखो, खुदा ताला की तरफ আল্লাহ তাআলার দিকে ধ্যান রাখো, খেয়াল রাখো। खुदा ताला की तरफ ध्यान रखो, अल्लाह तालार दिके ख्याल रखो। हाथ बंद कर, हाथ बेधे सना सुबहानकल्लाहुम्मा व बिहम्दिका व तबारकस्मुका व तआला जद्दुका व ला इलाहा गैरुका पढ़ो। पर हाथ बेधे सना पर मानी सना पढ़ो। हाथ बंद कर सना, हाथ बेधे सना सुबहानका अल्लाहुम्मा शेष पर्यन्त पर मानी पढ़ो। ताउज़ यानी आउज़ बिल्लाहि मिनश शैतानिर रजीम और तस्मिया यानी बिस्मिल्लाहिर रहमानिर रहीम पर कर পরে মানে এরপর ফের অতঃপর তাউজ অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা और तस्मिया এবং तस्मिया অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম पर कर পরে মানে সানা পড়ার পর তাউজ এবং তাসমিয়া পরে তাউজ কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাসমিয়া কি বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে সানার পর তাউজ এবং তাসমিয়া পরে পরকার মানে পরে আলহামদু শরীফ পড়ো, আলহামদু সূরা পড়ো। তাহলে প্রথমে কি করতে হবে, নামাজে পাক পরিষ্কার পবিত্র জায়গায় পবিত্র কাপড় পরে কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে নামাজের নিয়ত করতে হবে, আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে হাত বাঁধতে হবে। এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সানা পড়তে হবে। এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদু শরীফ পড়তে হবে, আলহামদু সূরা পড়তে হবে। আলহামদু শরীফ পড়ো, আলহামদু শরীফ পড়ো, আলহামদু সূরা পড়ো। আলহামদু শরীফ খতম করকে আলহামদু শরীফ শেষ করে মানে আলহামদু সূরা শেষ করে বা সূরা ফাতিহা শেষ করে আহেস্তা সে আমিন কাহো, আস্তে আমিন বলো। আহেস্তা সে আস্তে করে আমিন কাহো, আমিন বলো। सूरा फातिहा शेष करे आस्ते आमीन बोलबे। फिर सूरह इखलास या और कोई सूरह जो याद हो पढ़ो। फिर अतःपर सूरह इखलास या और कोई सूरा अथवा अन्य कोनो सूरा जो याद हो जा मुखस्थ आछे पढ़ो। फिर सूरह इखलास अतःपर सूरह इखलास या और कोई सूरा अथवा अन्य कोनो सूरा जो याद हो जा मुखस्थ आछे पढ़ो। फिर अल्लाह अकबर कहकर रुकू के लिए झोंको। एरपर अल्लाह अकबर बोले रुकुर जन्य झोंको। फिर मानी अतःपर अल्लाह अकबर कहकर अल्लाह अकबर बोले रुकू के लिए मानी रुकुर जन्य झोंको मानी हलो झुके जाओ। अतःपर अल्लाह अकबर बोले रुकुर जन्य झोंको। एरपर रुकू में दोनों हाथों से घुटनों को पकड़ लो। रुकुते उभय हाथ दोनों हाथों से उभय हाथ द्वारा घुटनों को पकड़ लो, हाटुके धरे नाओ। घाटनू मानी हलो हाटू और पकड़ लो मानी शक्त करे धरो, पकड़ लो मानी धरो। रुकू में दोनों हाथों से रुकुते उभय हाथ द्वारा घुटनों को पकड़ लो, हाटू धरो। एरपर रुकू की तस्बीह यानी सुबहान रब्बियल आज़ीम। रुकुर तस्बीह अर्थात यानी अर्थ अर्थात माने यानी अर्थ की अर्थात रुकुर तस्बीह अर्थात सुबहान रब्बियल आज़ीम 3 या 5 मर्तबा पढ़ो, 3 अथवा 5 बार पढ़ो। 3 अथवा 5 मर्तबा 5 बार पढ़ो। ताहले रुकू की तस्बीह यानी सुबहान रब्बियल आज़ीम, रुकुर तस्बीह अर्थात सुबहान रब्बियल आज़ीम 3 या 5 मर्तबा पढ़ो, 3 अथवा 5 बार पढ़ो। फिर तस्मीअ यानी समी अल्लाहु लिमन हामिदा कहते हुए सीधे खड़े हो जाओ। एरपर तस्मी अर्थात समी अल्लाहु लिमन हामिदा कहते हुए कहते हुए मानी बोलते बोलते सीधे खड़े हो जाओ, सोजा दाड़िये जाओ। फिर तस्मी अतःपर तस्मी यानी समी अल्लाहु लिमन हामिदा कहते हुए
बोलते बोलते सीधे खड़े हो जाओ, सोजा दाঁড়িয়ে जाओ। তাহমিদ यानी रब्बाना लकल हामद भी पढ़ लो। তাহমিদ অর্থাৎ रब्बाना लकल हामद पढ़ो। তাহমিদ यानी रब्बाना लकल हामद भी पढ़ लो। তাহমিদ অর্থাৎ रब्बाना लकल হামদ পড়ো। প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা, আমরা এই সেজদায় যাওয়ার আগ পর্যন্ত, এরপর আছে ফের তাকবীর कहते हुए সেজদে মে ইস তরহ যাও। এরপর তাকবীর বলতে বলতে সেজদায় এভাবে যাও। সেজদায় যাওয়ার আগ পর্যন্ত আমরা পড়লাম। কালকের দর্সে, আগামী দর্সে আমরা ইনশাআল্লাহ এই সেজদার এখান থেকে পড়া শুরু করব। আজকে আমরা তাহলে রুকুর শেষ পর্যন্ত অর্থাৎ সেজদায় যাওয়ার আগ পর্যন্ত পড়লাম। চলো আমরা শেষ করার আগে একবার করে পড়ে দেই তোমাদের। নামাজ পড়নে কা তরিকা, নামাজ পড়ার পদ্ধতি। নামাজ পড়নে কা তরিকা क्या है? নামাজ পড়ার পদ্ধতি কি? জবাব, নামাজ পড়নে কা তরিকা ये है, নামাজ পড়ার পদ্ধতি এই। অজু করকে পাক কাপড়ে পহনকর, অজু করে পাক কাপড় পরিধান করে, পবিত্র কাপড় পরিধান করে, পাক জায়গা पर পবিত্র জায়গার উপর, কেবলে কি তরফ মুখ করকে, কেবলার দিকে মুখ করে, খাড়ে হো দাঁড়াও, নামাজ কি নিয়ত করকে, নামাজের নিয়ত করে, নামাজ কি নিয়ত করকে, নামাজের নিয়ত করে, দোনো হাত কানু তক, উভয় হাত কান পর্যন্ত, দোনো হাত কানু তক, উভয় হাত কান পর্যন্ত उठाओ, कान পর্যন্ত उठाओ। और अल्लाह अकबर कहकर, एवं अल्लाह अकबर बोले हाथों को नाफ के नीचे बांध लो, हाथ দুটোকে নাভির নিচে বেঁধে নাও। दाहिना हाथ ऊपर और बायां हाथ उसके नीचे रहे, ডান হাত উপরে এবং বাম হাত তার নিচে থাকবে। নামাজ में इधर उधर ना देखो, নামাজে এদিক সেদিক দেখো না, তাকিও না। আদব से খাড়ে रहो, আদবের সাথে দাঁড়িয়ে থাকো। खुदा ताला की तरफ ध्यान रखो, अल्लाह तालार दिके मनोयोग राखो। हाथ बंद कर सना सुबहानक अल्लाहुम्मा बिहम्दिका तबारक अस्मुका ताला जद्दुका वला इलाहा गैरुका पर, हाथ बेधे सना सुबहानक अल्लाहुम्मा बिहम्दिका तबारक अस्मुका ताला जद्दुका वला इलाहा गैरुका पढ़ो। ताऊज़ यानी आऊज़ बिल्लाहि मिनश शैतानिर रजीम और तस्मिया यानी बिस्मिल्लाहिर रहमानिर रहीम पढ़ कर। ताउज अर्थात आउज बिल्लाहि मिनाश शैतानिर रजीम, तस्मिया अर्थात बिस्मिल्लाहिर रहमानिर रहीम पढ़े, अलहम्दु शरीफ पढ़ो, अलहम्दु सूरा पढ़ो। अलहम्दु शरीफ ख़त्म करके, अलहम्दु सूरा शेष करे, आहिस्ता से आमीन कहो, आस्ते करे आमीन बोलो। फिर सूरा इखलास या और कोई सूरा जो याद हो पढ़ो, एरपर सूरा इखलास अथवा अन्य कोनो सूरा जा मने आछे पढ़ो। फिर अल्लाह अकबर कहकर रुकू के लिए झोंको, एरपर अल्लाह अकबर बोले रुकुर जोन्नो झोंको। रुकू में दोनों हाथों से घुटनों को पकड़ लो, रुकुते उभय हाथ द्वारा हाटू धरे नाओ। रुकू की तस्बीह यानी सुबहान रब्बियल आज़ीम 3 या 5 मरतबा पढ़ो। रुकुर तस्बीह अर्थात सुबहान रब्बियल आज़ीम 3 अथवा 5 बार पढ़ो। फिर तस्मीह यानी समी अल्लाहु लिमन हामिदा कहते हुए सीधे खड़े हो जाओ। एरपर तस्मीह अर्थात समी अल्लाहु लिमन हामिदा बोलते बोलते सोजा दाঁড়িয়ে जाओ। ताहमीद यानी रब्बाना लकल हामद भी पढ़ लो। ताहमीद अर्थात रब्बाना लकल हामद पढ़े नाओ। फिर तकबीर कहते हुए सेजदे में, এটা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে পড়ব। প্রিয় তালিবুল ইলম ভাই ও বোন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো অস্পষ্টতা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা, ইনশাআল্লাহ আমরা তোমার অস্পষ্টতা দূর করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।